হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে এখানে সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে কম্বলের নিচ থেকে বের হচ্ছে না। আমি বললাম, কি হলো, বের হচ্ছে না কেন? ও বলতেছে, আম্মু আমাকে আপনি আগে নুডলস রান্না করে দেন, তাহলে আমি বের হব। যেই কথা সেই কাজ। ঠিক আছে, তাহলে উঠো, আমি রান্না করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এবং আলু নিয়েছি, যেহেতু বাচ্চা মানুষ খাবে এবং শর্টকাট করে যাই আছে তাই দিয়ে রান্না করে বাইনা আবদার পূরণ করানোর লক্ষ্য আর কি। আর এখানে আমি নিয়েছি কোকোলা এগ অ্যান্ড চিকেন নুডলস। এটা দিয়ে আজকে ওর বায়না অথবা আবদারটা আমি পূরণ করব। আর এখানে নুডলস রান্না করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক আসবে তখন আমি নুডলস দিয়ে দেবো। যে পানিতে বলক এসে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। আমি নুডলসটা একটু ভেঙে দিয়েছি মাঝখান দিয়ে, যাতে করে খুব সুন্দর হয়ে ভাজার পরে এবং বাচ্চারা খুব সহজে সুন্দর করে খেতে পারে। এখন আমি নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে, হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি নুডলসটা নামিয়ে নেব। এই যে দেখুন, এখানে নুডলসটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। নুডলস ঝরঝরা হওয়ার জন্য এর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিলে নুডলসটা ঝরঝরা থাকে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, দিয়ে পানি ঝরিয়ে নেব। আর এদিক দিয়ে আমি নুডলস রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে এখন এর মধ্যে আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে কেমন হয়েছে তাও বলে যাবেন। যে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকেও খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নেব এবং একটু জাল যেহেতু দেবো এর মধ্যে আমি কয়েকটা ছেঁড়া কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব, দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি পানি জড়িয়ে রাখা নুডলসগুলো এখন দিয়ে দিব। এই যে দেখুন, নুডলসগুলো কতটুকু সুন্দর হয়েছে এবং একদম ঝরঝরা হয়েছে। এখন আমি এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে এখন বেশি আর রান্না করব না, আমি ভালোভাবে মিশিয়ে এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে এখন নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। এতে দেখুন, রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু ছোটোখাটো একটা আবদার পূরণ করাই আমাদের মায়েদের কাজ। এই যে আমি খুব সুন্দর করে একদম জর্জরা করে নুডলসটা রান্না করে নিয়ে এসেছি। এখন ওকে আমি দিয়েছি, বলছি যে নাও। ও বলতেছে, আম্মু আমার উপর দিয়ে একটু শসাও কেটে দেন। তারপরে শসা কেটে দিয়ে ওকে বললাম, নাও এবার খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। ও তো খুব খুশি, খেয়ে বলতেছে, আম্মু অনেক মজা হয়েছে, আপনি প্রত্যেক দিন আমাকে একটা না একটা কিছু এভাবে করে দিবেন।